চলো বাইক রেডি হয়ে গেছে, তাহলে হয়ে গেছে বাইক রেডি। চলো বেরোই। মা আসছি, আসছি। ঠাকুরকে প্রণাম করে নি, প্রণাম করে নাও। আসছি মা, আসছি প্রভু, সীতারাম। গেলাম রে। আসছি গো, ফোন করবে। হ্যাঁ আসছি, টাটা। তো হ্যালো বন্ধুরা, আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে। এখন ঘড়িতে তোমরা যদি দেখতে পাও 12:45 হয়েছে। প্রায় 1টার সময় আমরা বেরোচ্ছি। 11টা বেরোনোর টাইম ছিল, 1টার সময় বেরোচ্ছি। তো ভাবছো কোথায় যাচ্ছি, তোমরা তো আপডেট তো পেয়েই গেছো। তো আমরা যাচ্ছি হচ্ছে শুধু নর্মাল রাইড নয়, আমরা যাচ্ছি ইন্টারন্যাশনাল রাইড। ইন্টারন্যাশনাল রাইড মানে কোথায়? আমাদের প্রতিবেশী দেশ নেপাল। আমাদের ট্রিপটা হচ্ছে নেপাল মুক্তিনাথের ট্রিপ। তো চলো, আমরা নেপাল মুক্তিনাথের জন্য রওনা দিয়ে দিয়েছি। তো আমরা এই যাচ্ছি। ওরে আসছি। তমালদা ভিআইপি বাজার থেকে বেরোবে, বেরিয়ে বন্দেল গেটে দাঁড়াবে। আর আমি তো এক্সপালস নিয়ে যাচ্ছি, এক্সপালস আর তমালদা এনটক নিয়ে যাচ্ছে, তোমরা এক্ষুনি দেখতেই পাবে। তো চলো ঝটপট আমরা যাই, গিয়ে ওখানে মিট করি। মিট করে তারা বেরিয়ে যাব, কারণ এখন আমাদের মোটামুটি এখন 1টা বাজে। মোটামুটি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা আসানসোল পৌঁছাতে পারি। তো আসানসোল পৌঁছে গেলে মোটামুটি একটু রেস্ট নিয়ে আমরা ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে ঢুকবো। তো এটাই হচ্ছে আমাদের রুট ম্যাপ। আর আস্তে আস্তে তোমাদের বলে দেবো আমাদের রুট ম্যাপটা কেমন করে আমরা যাচ্ছি, তো তোমরা সেই হিসাবে বুঝতে পারবে। তো চলো বেশি বকবক না করে যাওয়া যাক। ওই দেখো দাঁড়িয়ে আছে তমালদা বিড়লা মন্দিরের সামনে। তো বিড়লা মন্দিরের ওখানে গিয়ে দেখা করে নিয়ে বেরোচ্ছি। আমরা বিড়লা মন্দির থেকে বেরিয়ে গেলাম। এখন বিড়লা মন্দির থেকে বেরিয়ে সোজা যাচ্ছি ভিয়া পার্ক সার্কাস 7 পয়েন্ট হয়ে আমরা ঢুকবো হচ্ছে কি দ্বিতীয় হুগলি ব্রিজ। আমরা উঠছি না, কারণ আমরা ডানকুনি যাব, আমরা দক্ষিণেশ্বর বালির ব্রিজ হয়ে যাব, তাহলে সুবিধা হবে। রাত্রের টাইম রাস্তাটা একটু ফাঁকা হবে। তো চলো ঝটপট করে যাই, গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। রাইড এনজয় করো, আর পুরো রাইডে আমাদের সাথে থাকো। রাইডের সাথে পুরো আমাদের সাথে থাকলে তোমরা সময় সময় আপডেটও পাবে এবং নতুন নতুন অনেক কন্টেন্টও পেয়ে যাবে। তো আমাদের ট্রিপটা কেমন হতে চলেছে দেখতে থাকো। তো তোমাদেরও কিছু এক্সপিরিয়েন্স লাগলে বা কিছু লাগলে কমেন্ট করে জানিও, সব ডিটেলস আমি দিয়ে দেবো তোমাদেরকে। তো চলো। এখন দেখো হাওড়া স্টেশনে আমরা কাছাকাছি চলে এসেছি। এখন ঘড়িতে 1:03 বাজে। হয়তো এখন নয়েজ আসতে পারে, তো একটুখানি অ্যাডজাস্ট করে নাও। কোথাও হর্ন নিলে তখন আমি চেক করে নেবো একবার।
আর এখন হাওড়া স্টেশন, তো এখান থেকে ক্রস করে ভেতরে জিটি রোড ধরে আমরা সোজা উঠবো। ব্রিজটা ক্রস করে নিলাম, কারণ ম্যাপে এটাতে কমও রাস্তা দেখাচ্ছে আর টাইমটা একটু কম দেখাচ্ছে। ওদিক থেকে 5 ঘন্টা 5.5 ঘন্টা টাইম দেখাচ্ছে, তো সেই জন্য আমরা এই জায়গাটা নিচ্ছি আপাতত। তো একটুখানি ম্যাপে দেখে নেবো। তোমরা গেছে ওদিকে পেট্রোল ভরতে, আর আমরা একটু দাঁড়িয়েছি। এখান থেকে যদি ম্যাপে আমরা তাই দেখছিলাম ম্যাপে কোন রাস্তাটা থেকে ঢুকবো, এখান থেকে জিটি রোড উঠবো, একদম গ্র্যান্ড ট্যাঙ্ক রোড উঠে একদম সোজা আমরা উঠবো একদম ওই দক্ষিণেশ্বরের ক্রসিং। এখান থেকে আমরা ভেতরের রাস্তা নিতে পারি বা সাইডে বালির মেন হাইওয়ে থেকেও আমরা যেতে পারি। দেখি চেষ্টা করো মেন হাইওয়ে থেকে যাওয়ার, ভেতর থেকে একটুখানি ভেতরের রাস্তা ফাঁকা বলছে, মেন হাইওয়ে জাম বলছে, তো দেখে নিচ্ছি সেই পরিমাণ হলে সেরকম বুঝেই যাবো। রাম 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 রাম, আহা জয় শ্রীরাম। দেখতে দেখতে আমরা টোল গেট পৌঁছে গেছি। তো এটা হচ্ছে শক্তিগড়ের টোল প্লাজা। হ্যাঁ, তো শক্তিগড় যেহেতু পৌঁছে গেছি, আমরা একটুখানি হল্ট নেব যেরকম বলেছিলাম। এই হচ্ছে টোল প্লাজা, আমরা পৌঁছে গেছি। তো আর কিছুক্ষণ গিয়ে একটু হল্ট নেব। আমাদের যেহেতু বাইক, আমাদের তো টোল ফ্রি নেই, টোল চার্জ নেই, তো আমরা সাইড থেকে টুক করে চলে যাব। তো তোমরা তো ভাবতে পারো যে কেন এত লেট হলো। কারণ হচ্ছে সিম্পল, যেহেতু রাত্রে ড্রাইভ করছিলাম, আর এই মোটামুটি বর্ধমান অব্দি রাস্তা হচ্ছে পকেট থেকে কাজ চলছে, তো রাস্তাও খুব একটা ভালো নয়, তো সেই জন্য আস্তে আস্তে চালাতে হয়েছে। আর যেহেতু রাত্রে ড্রাইভ করছিলাম, তো সেই জন্য খুব একটা রাত করে চালাইনি, একটু ধীরে সুস্থে শান্তিতে চালাচ্ছি, কোনো চাপ নেই। কালকে পৌঁছাবো আমরা, তো সেই জন্য রাস্তা ধীরে সুস্থে চালাও, কোনো সমস্যা নেই, আরামসে যাও, সেফ ড্রাইভ সেফ লাইফ। মজা করবো, চলো দেখতে লাগো। এই যে শক্তিগড়ের সমস্ত ল্যাংচার দোকান ওপরে ভর্তি আছে। এখানে এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, ওর সামনে থেকেই সব দোকানগুলো পাবো আশা করি। তো আমরা এই টিকিটটা দিয়ে দিয়েছি, ঢুকে যাবো ব্যাপারে। তো হ্যালো, এখন আমরা শক্তিগড় পৌঁছে গেছি, 3টে বাজে। আর একটু চা খাবো, বহু ঠান্ডা, ভেতরে শুধু আলট্রা ইনার পরে আছি, থার্মাল পরে আছি, তার সত্ত্বেও জ্যাকেট, তা সত্ত্বেও ঠান্ডা লাগছে। এখন হেভি উইন্টারটা আছে, যেটা ওটা ভেতরে পরে নেবো, কাজে পরে নেবো। খাবার ব্যাগে রয়েছে, কিন্তু এখন খাবার খাবো না, কারণ খাবার যদি খাই এখন মোটামুটি ধরে নাও
তখন শরীর গরম হয়ে যাবে প্রচণ্ড, মানে তার ঘুম পেতে পারে, ওই জন্য গরম খাবার খাবো না। হ্যাঁ, তো আমাদের চা চলে এসছে, আর এই যে সব ঠান্ডা হিজিবিজি খেয়ে আছে, গরম গরম চা চলে এসছে। এখন চা খাবো, চা খেয়ে তারপর আবার বেরোবো। তো গাড়ি থেকে তো উইন্টারটা আমি নিয়ে আসি। গুড মর্নিং ফ্রম আসানসোল। এখন ঘড়িতে 6:10 বাজে। আমরা আসানসোল এসে গেছি। আসানসোল পুরোপুরি আসেনি, আসানসোলের থেকে একটুখানি আগে আছি বলতে পারো, আসানসোলের ভেতরেই, প্রপার আসানসোলে এখনো ঢুকিনি, আর একটুখানি মধ্যে ঢুকে যাবো। বাট সে আসানসোল থেকে আমাদের ডান দিক নিয়ে যেতে হবে, জামতারা হয়ে আমরা ঢুকবো। হ্যাঁ, তো আমরা যাচ্ছি, আমরা তো যেহেতু নেপাল যাচ্ছি, তো আমরা রাক্সল হয়ে যাচ্ছি না, কারণ আমাদের প্ল্যানটা একটু অন্য দিক থেকে, কারণ আমরা অনেকটা সার্কিট কমপ্লিট করব। তো পুরোটা কেরাম করে করব তোমাদের আস্তে আস্তে আমি সব কিছু বলবো। আর বাকি রইলো আমরা কোন রুট এখন ধরবো। তো আসানসোলে এখন কিছুক্ষণ রেস্ট নেবো, রেস্ট নিয়ে চা খাবো, চাটা খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে যাব আসানসোল থেকে জামতারার দিক থেকে। জামতারা হয়ে আমরা জামুই হয়ে আমরা ঢুকবো হচ্ছে দারভাঙ্গার সাইড। তো মোটামুটি দারভাঙ্গা ঢুকতে ঢুকতে আশা করি আমাদের সন্ধ্যা হয়ে যাবে। দারভাঙ্গা থেকে বিঠা মোড় বলে একটা জায়গা আছে, যেখানে ইন্ডিয়া নেপালের বর্ডার, তো সেখান থেকেই আমরা যাব। দেখো দুটো সুপার বাইক চলে গেল। তো যাই হোক, আর এদিকে সব, ওদিকে একজন গেছে বাইরে, এদিকে একজন বসে আছে চায়ের দোকানে, 3টে চা বলে দিয়েছি। তো চাটা খাই, খেয়ে দিয়ে তারপর বাকি বৃত্তান্ত তোমাদের সাথে হচ্ছে। তো চলো গাড়িতে উঠে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো আমরা কোন দিক থেকে ঢুকবো, যদি আমরা এখনো ব্লগ স্টার্ট না করি, ভিডিও যদি স্টার্ট না করি, কোন দিক থেকে ঢুকবো সেটা তোমাদের আস্তে আস্তে বলে দেবো। ওটা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে, পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো ততক্ষণের জন্য আমরা একটু চা খেয়ে, ঠিক আছে। বহুত ঠান্ডা, কুয়াশা একদম মাখা মাখা অবস্থা, বহুত ঠান্ডা। আমি দেখো না ভেতরে একটা টি শার্ট পরেছি, আল্ট্রা থার্মাল পরেছি, তারপরে এই মোটা বোম্বার জ্যাকেট পরেছি, তার উপর আমার এই রাইডিংয়ের জন্য মোটা জ্যাকেটটা পরেছি, তাও ঠান্ডা কাটছে না, মানে কত ঠান্ডা। তো নেপালে আশা করি -3, 4, 5 ডিগ্রি থাকবে, তো কাঁপ দিচ্ছে। চলো ম্যাডাম কি করছো ওটা দেখো। এই যে কি করছো, হাই তুলছিস কেন, কি করছিস? ঠান্ডা, বহুত ঠান্ডা। তো আমরা এখান থেকে চা খেয়ে বেরিয়ে পড়লাম, আর একটু পরে তমালদা আবার তেল ভরবে, তো তেল ভরার সময় একটু দাঁড়াবো। পেট্রোল পাম্প পেয়ে যাবো, আশেপাশে পেট্রোল পাম্প আছে, ওটা নিয়ে কোনো চাপ নেই। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। যেরকম বললাম আমরা জামতারাতে উঠবো। আমরা দিল্লি এক্সপ্রেসওয়ে হয়ে, কলকাতা দিল্লি এক্সপ্রেসওয়ে ছেড়ে আমরা জামতারা রাস্তায় ঢুকে গেছি। এই এখান থেকে মোটামুটি আজকে ডেস্টিনেশন অব্দি প্রায় 450-500 কিলোমিটার মতো এরকম স্টেটই হাইওয়ে থাকবে, আর কোনো টু লেন হাইওয়ে নেই। তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি এখন ঝাড়খণ্ডের বর্ডার। আমরা এখন ওইদিকে ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে ঝাড়খণ্ড। এটা তো তোমরা তো নর্মাল, তো তোমরা জানোই কিরকম বর্ডার আমাদের দেশের ভেতরে। ইন্টারন্যাশনাল বর্ডারও তোমাদের আমি দেখাবো। তো আমরা ঝাড়খণ্ড এন্টার করলাম। এই ঝাড়খণ্ডে এখানটায় আমাদের রাত্রে আমরা আসতে চাইছিলাম না, ওই জন্য আমরা রাত্রিবেলা একটার সময় ঘর থেকে বেরিয়েছিলাম। কেন এই জঙ্গল, ঝাড়খণ্ডের দিকে জঙ্গলে রাত্রিবেলা না যাওয়াই ভালো, মাওবাদী এরিয়া তো, সেই জন্য। तो की लेखा है झारखंड में आपका स्वागत है, सुस्वागत। এরিয়া শুরু হয়ে গেছে জামতারা, এই যে রেল স্টেশন, এটা হচ্ছে রূপনারায়ণপুর স্টেশন মনে হচ্ছে, এটা রূপনারায়ণপুর স্টেশন। তো আমরা এখন ঝাড়খণ্ডে আছি। ঝাড়খণ্ডে কোথায় দাঁড়িয়েছি, দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে। ঝাড়খণ্ডে পেট্রোলের দাম কম, আমার ট্যাঙ্কিতে মোটামুটি হাফের একটু বেশি ছিল, তো ভাবলাম যে বাকিটা ভরি না, কমবে কোথায়। কলকাতায় আমাদের 105, ওয়েস্ট বেঙ্গল এখানে 98, তো মোটামুটি 7 টাকা সেভ, ওই জন্য তেল ফুল করে নিলাম আবার। আর এখানে বসে একটুখানি খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো, আর এই হচ্ছে বৃত্তান্ত। তারপর এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে মোটামুটি আস্তে আস্তে রাস্তায়
চলো রাস্তায় গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা। তো দেখো আমরা পেট্রোল পাম্প থেকে বেরোচ্ছি আর সামনে থেকে একটা মাল ট্রেন চলে যাচ্ছে। তো পেট্রোল পাম্প থেকে মোটামুটি একটু রেস্ট নিয়ে এখন ঘড়িতে 10:45 বাজে আমরা বেরিয়ে পড়লাম। তো মোটামুটি ম্যাপে যা দেখালো দারভাঙ্গা অবধি পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধ্যা ম্যাপে দেখাচ্ছে বা আমরা পৌঁছবো 6টার সময়। কিন্তু ওখানে আমাদের এবার রেস্টও নেওয়ার ব্যাপার আছে। আমি 2 ঘন্টা আমি যদি মনে করি লাঞ্চ আর একটু ব্রেক টাইম নিয়ে 1-2 ঘন্টাও যদি আমি ম্যাক্সিমাম ধরি আমার ওই 8টা বাজবে পৌঁছাতে। দারভাঙ্গা থেকে আরো 2 ঘন্টা মোটামুটি 10টা-11টার মধ্যে আমরা বর্ডার পৌঁছে যাবো আশা করি আজকে। তো চাপ হবে না। তো এখন যাওয়া যাক। তো রাস্তা মোটামুটি ভালো রাস্তা, পরিষ্কার রাস্তা। আর আমরা এখন ঝাড়খণ্ডেই আছি। তো এবার বিহার ঢুকবো, বিহার ঢুকে তারপরে আমরা হল্ট মোটামুটি 2.5 ঘন্টা মতো 100 কিলোমিটার দেখাচ্ছে। তো 100 কিলোমিটার পর আমরা হল্ট। চলো রাইড এনজয় করো। দেখো এই জন্য জীবনে কোনোদিন নিজেকে কিছু বলতে নেই। কারণ হচ্ছে ট্রেনটা যাচ্ছিল, ট্রেনটাকে দেখে কি বললাম, জিতে গেছি। আর ট্রেনটাই সেই আমাদের ঘুরিয়ে দিয়ে আমাদের দাঁড় করিয়ে ট্রেনটাই আগে চলে গেল। তো জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। ওহো কি ধুলো। তো জাস্ট একটা জ্ঞানের মতো দিলাম। কেউ জ্ঞান নিতে চাইলে নিও, না নিতে চাইলে ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই। আর আমরা রাইড করি, তোমরা রাইড এনজয় করো। হ্যালো, আমরা এখন ঘড়িতে 1টা বাজে আর আমরা বিহারের চাকাই বলে একটা জায়গা আছে, ওখানে পৌঁছে গেছি। আর কী করবো, তো একটু রেস্ট নিচ্ছিলাম। তো রেস্ট নেওয়ার জন্য একটা দোকানে ঢুকেছি, খিদাও পেয়েছে। তেমন কিছু খাইনি, সকালে চাউমিন খেয়েছিলাম পেট্রোল পাম্পে বসে, তোমাদের তো বললাম। আর এই যে কচুরি চলে এসছে, কচুরি খাবো 4টা করে। হালকার মধ্যেই খাবো, গাড়ি চালাতে হবে, সারা রাত ঘুম নেই। যদি বেশি খাই তখন ঘুম পাবে। তো চলো আস্তে আস্তে খাই, খেয়ে তারপর বেরোবো। বেরো তোমাদের সাথে আবার কথা হবে।
ঠিক আগে। তো আমাদের আসতে অনেকটা দেরিও হয়ে গেছে, কিন্তু আমার ডেস্টিনেশন ছিল ইস্টার্ন হাউস। তো আমরা সেখানে পৌঁছে গেছি ডায়মন্ডপুর নাকি যে আমরা চলে এসেছি, কিন্তু এখন বাজে হচ্ছে পুরো 12টা, ঠিক আছে। তো কাল রাত 12:20 আমরা আপডেট দিয়েছিলাম যে আমরা বেরিয়েছি, আর এখন 12টা বাজে। কাল সারা রাত প্লাস আজকে সারাদিন ড্রাইভ করার পরে আমরা এই গন্তব্যস্থলে পৌঁছতে পেরেছি। তো এটাও খুব আনন্দ সঙ্গে বলছি যে আমরা যে ডেস্টিনেশনটা ঠিক করেছিলাম, তো আজকে রাতের মধ্যে আমরা সেটা কমপ্লিট করে ফেলেছি। অনেকটাই দেরি হয়ে গেছে, তার কারণ হচ্ছে যদি কলকাতা থেকে শক্তিগড় আসতে আমাদের অনেকটা টাইম হয়ে গেছে, তার কারণ হচ্ছে হাইওয়ে কিন্তু সব কাজ চলছে, তো তার জন্য আমরা অনেক আস্তে আস্তে চালিয়ে এসেছি। আর তারপরে আসানসোল আসার পরে আমাদের হচ্ছে কি যে বেশিরভাগটাই হচ্ছে স্টেট হাইওয়ে। স্টেট হাইওয়ে কাকে বলে আমি জানতাম না, তো আমার হাজব্যান্ডই আমাকে বললো স্টেট হাইওয়ে মানে হচ্ছে যে একটা রাস্তার মধ্যে গাড়ি আসে আবার যায়, তো তাকে স্টেট হাইওয়ে বলে। তো তখন ওই সব রাস্তাতে খুব সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাতে হয়, তো তার জন্য ড্রাইভটাও স্লো হয়ে যায়, তো আমাদের টাইম কনজিউমিংটা অনেকটা বেড়ে যায়। তো এই কারণেও আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল আজকের। তো আমাদেরও রেস্ট আছে, গাড়িরও রেস্ট আছে, তারপর কিছু খাওয়া দাওয়া আছে, আর চা তো হল্ট নিলেই চা খেতেই হচ্ছে, নাহলে এনার্জি পাওয়া যায় না। তো তোমাদের কেমন লাগছে আমাদের এই রাইডটা কমেন্ট করে জানিও, আর পাশে থেকো, আর আমরা পরে পরে তোমাদেরকে আপডেট দিতে থাকবো। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, আর এখন গুড নাইট, টাটা।